ওই বুংটাই কই গেছে, ওই দেখেন ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। আর মাসুম আছে এই জায়গায়। মাসুম দাদা, আপনি কি সাহারা মরুভূমি পার করছেন? আমার নাম হচ্ছে সার্ভাইভার মাসুম। আমি অনেক কষ্ট করে এই গুদু পাহাড়টা উঠছি। মাশাআল্লাহ, তাবারাক রহমান ভাই, বৃষ্টি ভাই এত ভালো লাগছে ভাই। আমি 3 বছরের ভিতরে মতো এই প্রথম বৃষ্টি দেখলাম ভাই। আজকের ফিলিংসটা ভাই এত ভালো লাগছে ভাই, অসাধারণ, আল্লাহ অসাধারণ। এর ফিলিংস বিশাল বিশাল কিছু, কাউকে বলতে পারতাছি না, কারণ রোজা রাখছি। এইটা থেকে নামতেছি এখন। আল্লাহ, What is the people? It's me, Tarek Hassan Joy. I am back to another vlog. You can watch our channel. So guys, আজকে আমরা যাব হচ্ছে কি মরুভূমির মাঝখানে, আর আমরা ইফতার করব ইনশাআল্লাহ। ইফতারটা অনেক ভালো হলো। রমজান মাসে আমরা মরুভূমিতে আসছি, দেখছেন কত সুন্দর জায়গাটা। আর পুরো ব্লগটা দেখেন ইনশাআল্লাহ, আশা করি অনেক ভালো লাগবে সবার। আর সবার সাথে থাকেন। আজকে আমরা অনেক মানুষ আসছি, স্বাধীন, মাসুম এবং অনেক মানুষ আসছি আমরা। সবাই সাথে থাকেন এবং দেখতে থাকেন। আর আজকের ব্লগটা হলো ছিল 14, ঠিক আছে? তো সবাই সাথেই থাকেন এবং পুরো ভিডিওটা এনজয় করেন। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। পিছনে দেখেন সবগুলো নিয়ে নিয়েছি। দেখেন আজকে সাথে আছে শরীফ এবং আমাদের তোফায়েল ভাই। এর মুখ দেখে ফরমাইতেছে। তোফায়েল ভাই কি বলতে চান? তোমরা ইফতার করতে যাবা, আনন্দ উল্লাস করবা, ইফতার করবা, চলো একসাথে সব মিলে। হালা। সো এখন স্বাধীনতার সামনে দেখেন স্বাধীন আসতেছে। ওই যে দেখেন পিছনে স্বাধীন। হ্যাঁ ভাই, কিছু বলতে চান? বলেন। হ্যাঁ, কেমন পার্সোনাল করতেছে? না, কিছু বলেন, আগে বলে নেই দর্শকদের। হ্যাঁ, আমরা সবাই এখানে ইফতার করার জন্য রওনা হবো ইনশাল্লাহ। এখনো কেনাকাটা একটু বাকি আছে। হ্যাঁ, তো কিছু কেনাকাটা বাকি আছে, এখন নিতেছি, কিনতেছি। हमारा बड़ा भाई है, हमारे उधर कुछ बोलना चाहते हो आप? बोल दो थोड़ा। उसका एक टिकटॉक आईडी है, उस पे जाके सब लोग फॉलो कर देना। बहुत अच्छा आईडी है। सुनो, हाँ बोलो। মাশাআল্লাহ, তাবারাক রহমান, আল্লাহি ভাই দেখেন ভাই বৃষ্টি হইতেছে ভাই, দেখছেন সৌদি আরব তাবুকের ভিতর বৃষ্টি হইতেছে। আল্লাহি ভাই, ফিলিংসটা এত সেই লেভেলে লাগতেছে আজকে, বিশ্বাস করেন ভাই। আমি আসছি অলমোস্ট 4 বছর হয়ে যাবে, আমি প্রথম দেখছি বৃষ্টি। আল্লাহু আকবার। সো গাইস দেখেন আরেকটা ইউনিক জিনিস, সেটা হচ্ছে ভাই রংধনু, দেখছেন? আল্লাহু আকবার। মানে আজকে এতগুলো জিনিস দেখছি, দেখেন সৌদি আরবের ভিতর রংধনু, বৃষ্টির মাঝে মরুভূমির মাঝখানে রংধনু, বিশ্বাস করতে পারতেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, কি খবর? আচ্ছা, তো আমরা এখানে বেড়াতে আসছি। হ্যাঁ। তো আর আর কোথায়, ওরা কোথায় আছে? ওই মাসুমরা একটু নিয়ে আগে একটু পাহাড়ের দিকে গেছে আর কি, ওইদিকে। ওই জায়গাটা অনেক সুন্দর আছে, ইনশাআল্লাহ ভালো হইবে। আচ্ছা ঠিক আছে, চলো যাই। ভালো, চলেন যাই, এটা দেখি আর কি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি খবর, কেমন আছো? পাহাড় পারে কি খুঁজে পাইছো? জায়গা পাইছো? হ্যাঁ, সব জায়গায় পেয়েছি। ওই জায়গায় অনেক কষ্টের পরে কোন জায়গাটায় যাওয়া লাগবো? আমাদের যাইতে হবে যে এই জায়গায়, এই জায়গায়।
হ্যাঁ লোকেশন এটা ভালো না? হ্যাঁ এই জায়গায় সুন্দর একটা আচ্ছা ঠিক আছে, চলো নাই। চলো যাই, সময় অনেক কম, আমাদের ইফতারি করতে হবে, ইফতারের আয়োজন করতে হবে। ঠিক আছে আসেন। তো চলো। কেন ওই বুংটাই কই গেছে? ওই যে দেখেন ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, আর মাসুম আছে এই জায়গায়। মাসুম দাদা, আপনি কি সাহারা মরুভূমি পার করছেন? আমার নাম হচ্ছে সার্ভাইভার মাসুম। আমি অনেক কষ্ট করে এই বুদু পাহাড়টা উঠছি। তো দেখেন ভিউটা, এই যে শরীফ আছে সাথে। তো জয়নাল ভাই আছে আমাদের সাথে। হ্যাঁ জয়নাল ভাই, আমাদের সাথে যে সফরে আসছেন, আজকের অনুভূতিটা কিরকম বা ফিলিংসটা কিরকম একটু বলুন। আজকের ফিলিংস বিশাল বিশাল কিছু, কাউকে বলতে পারতাছি না, কারণ হলো রোজা রাখছি, অনেক ভোগ লাগছে। তো যাই হোক, আমরা ইফতারের পরে আমাদের অনুভূতি জানাবো। জি। এবারের সংগ্রাম, না না কি সংগ্রাম, এবারের সংগ্রাম, বিজয়ের সংগ্রাম। সো গাইস, আপনারা সবাই সাথে থাকেন এবং পুরো ভিডিওটা দেখেন, আসলে অনেক ভালো লাগবো। আর তোফাইল ভাই আছে, তোফাইল ভাই কিছু কিন্তু কইতেছে না, সব বাচ্চা যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো তোমার আজকে কিরকম লাগতেছে, ফিলিংসটা কিরকম একটু জোরে কও। তো ভালোই, তবে বৃষ্টির কারণে তেমন ভালো লাগতেছে না। বৃষ্টির আজকে আসলে সমস্যা হয়ে গেছে, আকাশটা দেখলে আসলে বোঝা যায়। সমস্যা। তো এখন কি রান্না বাড়ি কি কি হইবে? রান্না বাড়ি করো, সমস্যা না কি কি রান্না বাড়ি হইবে এটা তো জানাইতে হবে দর্শকদেরকে, কি কি রান্না বাড়ি করবো। ভালো নাকি? সো গাইস দেখেন, আমরা পাহাড়ের উপর উঠে পড়ছি আলহামদুলিল্লাহ। ওই যে দেখেন নিচে মাসুমি আছে এবং শরীফে আছে, ওই যে দেখেন মাসুমি হাইট আছে এদিকে, আর ওই যে ওই সাইডে দেখেন আমাদের তাবু। আলহামদুলিল্লাহ গাইস, আমরা দেখেন পাহাড়ের উপরে আছে অলমোস্ট, দেখছেন কত নিচে পাহাড়। মোবাইল দেখলে কিন্তু বোঝা যায় না, কিন্তু অনেক নিচ পাহাড়টা, সেম সেম দেখেন ওটার মতো। হয়তো যখন ড্রোন ক্যামেরাতে ভিডিওটা নেওয়া হইতো, আসলে আমরা তো এখনো লইছি না। এখনো তো আমরা গরিব ব্লগার, আমরা বড় লোক ব্লগার হইলে ইনশাআল্লাহ ক্যামেরা দিয়ে ড্রোন ভিউ দিব ইনশাআল্লাহ। খুবই সুন্দর, অত্যন্ত সুন্দর জায়গা। দেখেন কত মাশাআল্লাহ, সুবহানাল্লাহ ভাই, এত সুন্দর ভিউ। আসলে যারা শুধু সৌদি আরবেই পাওয়া যায় একমাত্র। যারা সফর না করেন তারা কখনো বুঝবেন না যে এত সুন্দর ভিউ কিভাবে সম্ভব। আল্লাহু আকবার। আজকে রমজান মাস, আমরা সবাই ইফতার করবো ইনশাআল্লাহ। সো কিছু টাইম বাকি আছে ইফতারের, হ্যাঁ। এই জন্য হইতেছে এদিকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক ভালো হইব, ইনশাআল্লাহ চেষ্টা করবো। তারপর এখনো দেখেন আজকে কিন্তু বৃষ্টি পড়ছিল অনেক পরিমাণে, আমরা দেখাইছি আপনাদেরকে গাড়িতে আসার সময়, আরো কিছু দেখাবো ইনশাআল্লাহ। সো সাথেই থাকেন এবং পুরা ভিডিওটা দেখেন এবং আমরা ইফতার করবো, দেখেন সবাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব, ইফতার দাওয়াত রইলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব। তো লোকেশনও পাইবো না, না লোকেশন দিয়ে দিব ইনশাআল্লাহ, যে জায়গায় আমরা আসছি। এটা হচ্ছে তাবুকের ভিতরে আছে, ঠিক আছে? যারা যারা তাবুকের ভিতরে আছেন সবাই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আসতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর আছে মাশাআল্লাহ, দেখেন খুবই সুন্দর। খুবই সুন্দর, মানে সুন্দর বলতে ভাই খুবই সুন্দর, সত্যি কথা। এখন যারা যারা আসতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি লাইক দেন তাহলে অবশ্যই আমরা পাঠিয়ে দিব। গাইস যে পাহাড়ে উঠছিলাম গো, এটা থেকে নামতেছি এখন, আল্লাহ।
আমরা যাচ্ছি, আমাদের অনেক ঘোরাঘুরি হইলো, ছবি টবি উঠাইলাম, এখন যাই আমরা রান্নাবাড়ি করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখন মাসুম মনে হয় আমাদের প্রতি রাগ হয়ে আছে, দেখা যাক কি হবে। দুইজনটা রাইখেছি পাকটাক করার জন্য, হ্যাঁ আসছি একটু ঘোরার জন্য একটুটুকুই। এতটুকু আমরা দেখলাম, ওই পিছনে পাহাড়টা দেখলাম। তো সাইডে পেটে আর অনেক পাহাড় আছে, তো সামনে জনাল ভাই আছে, উনি ভিডিও করতেছে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আর ওনার সাথে কথা হইবো এখন একটু পরে। আর আমরা এখন ইফতার করবো, ঠিক আছে? ইফতারের জন্য রান্নাবাড়ি করতেছি, যা আছে বাকি যেগুলো আছে সব। অনেক সুন্দর জায়গাটা দেখছেন, কত সুন্দর। ওই যে দেখেন ওই দেখেন পাহাড়গুলো মানে অনেক সুন্দর, ভিউটা এত সুন্দর মাশাআল্লাহ, মানে বিশ্বাস করবেন না যদি না আসেন। সো ভাই প্লিজ আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা অলমোস্ট 1000-এর কাছে আছি সাবস্ক্রাইবারের। আমরা অনেক কষ্ট করতেছি, সো আপনারা দেখতেছেন। সো প্লিজ 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 সবাই একটু সাবস্ক্রাইব করে রাখেন, কারণ সাবস্ক্রাইব না করলে তো ভাই এত সুন্দর ভিডিও পাইবেন না, তাই না? ইনশাল্লাহ চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য আপনাদেরকে। দেখেন এটা হচ্ছে ছোট একটা পাহাড়, আমি এটার উপর এখন উঠবো, দেখাইতেছি আপনাদেরকে ওইটা দেখেন এই দিক দিয়ে। ও ভাই মানে অনেক পরিমাণের কষ্ট হইতেছে আমার এখন এই জায়গায় ওটা দেখাইতেছি, দাঁড়ান। তো দেখেন আমি এখন উপরে এসে গেছি, উপর থেকে ভিউটা আরো বেশি সুন্দর, মানে অনেক সুন্দর, অসাধারণ। আর ওই যে দেখেন পিছনে ওরা ওইদিকে তাবুকটা নাই নিছে, ওই জায়গায় বসবো, মানে আমরা ইফতার করবো। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা ইফতার করবো ওই জায়গায়। আর অনেক পরিমাণে বাতাস, কি বলবো ভাই, বিশ্বাস করার মতন না। মরুভূমি যে এত সুন্দর না, আসলে বিশ্বাস করবে না। আর দেখেন আকাশটা মেঘলা অনেক, বিকালে বৃষ্টি হয়েছিল, আর মনে হয় সম্ভবত বৃষ্টি হইতে পারে, জানি না সঠিক। আর বাতাস অনেক পরিমাণে, দেখেন যে উঠতেছে এগুলা। সো ভিডিওটা দেখেন এবং এনজয় করেন পুরো। তো গাইজ দেখেন ওই যে সামনে আমাদের তাবু, এতক্ষণ ছবি টবি উঠাইলাম, করলাম। ওই দেখেন সামনে তাবুতে ওরা রান্নাবাড়ি করতেছে। আর আমি জানি আমি গেলে এখন গালি হন বন্ধুদের কাছ থেকে। এটার সাথে ভিজেতেই সো ভাই কিছু বলতে চান? আমি জানি মাসুম আমার, চাই না, আমি জানি মাসুম আমাকে গালি দিব এখন। গালি তো আমিও দিতাম চাই না না, ক্যামেরা তো আমি তো জানি যে ক্যামেরাটা অন আছে যেহেতু, এই জন্য গালি খাইতেছি না আমি। ক্যামেরাটা বন্ধ হইলে খামু। হ্যাঁ গালি দিলে বহুত কিছুই দিউন যা, মনে মনে ভাবদাসি কি দিউন যা গালি। আচ্ছা, আর মাসুম ভাই কি রান্না করতেছেন? দেখছে এটা বিষয় না, মরুভূমির ভিতরে ব্লগার আইলো করতে। ও এটা তো আসলে চিন্তার বিষয় ভাই। আমি বললি বিষয়টা, আমি হয়েছে কি আসছি তো এইখানে ভিডিও করার জন্য, ওরা পয়সা গেছিল, আমি ওদেরকে কথা করতেছি। আমি আর কি কইতাম, মুড়ি খাইতেছ আমনেও আমিও খাইতেছি, আপনার যেমন লাগতেছে আমার কাছে তেমনই লাগছে। অডিয়েন্স তো খাইতেছেন, অডিয়েন্স তো জানে না। আমার কাছে ভালোই লাগতেছে, বাকিটুকু আপনি বললে দিতে পারেন। অডিয়েন্সরা খাইয়া শুইতে পড়ছে, ওরা বাংলাদেশের মানুষ শুয়ে পড়ছে। তো ফেল ভাই কিরকম হয়েছে? তুমি কি জানলাম? ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ মাসুম, তোমার কাছে কিরকম হয়েছে? আমার কাছে তো ভালোই লাগে। স্বাধীন ভাই? মিয়া আপনি কি খাচ্ছেন? তুই কি ক্যাপসিকাম দিয়া ওই গাইস দেখেন, ও ক্যাপসিকাম দিয়া ওই যে এই চিপস গুলা খাইতেছে, ঠিক আছে? খাওয়ার না, হ্যাঁ
চিপস গুলো খাওয়া আনতাছেন না, কে আসলে কেমন লাগে কইতারি না। কেমন লাগে কইতে পারছে না। আল্লাহু আকবার। আর গাইস দেখেন রাত হয়ে গেছে, দেখেন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, পুরো রাত হয়ে গেছে। দেখেন ভিউটা, আর এটা হচ্ছে আমাদের তাবু। আর বাতাস, এত পরিমাণে বাতাস এখন মরুভূমির মাঝখানে। দেখেন তারটা খুলে পড়ে গেছে। আল্লাহ কি অবস্থা। খাওয়া দাওয়া করার পরে মনটাকে ফ্রেশ হয়েছে কিছুটা, ইফতার করার পরে। হ্যাঁ তোফাইল ভাই কই ভাগো কে বারবার? আগে কই আমি আছি তো। হ্যাঁ ইফতার কি মোটামুটি ভালো হয়েছে? ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। সো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে পাহাড়ের উপরে যাব। দেখেন রাত্রেবেলা আবার আমরা যাব ওই পাহাড়ের উপরে, কারণ রাত্রের ভিউটা ভাই এত সুন্দর, আল্লাহি ভাই বিশ্বাস করুন না, অনেক সুন্দর রাত্রের ভিউটা। সো ওইটা দেখানোর জন্য আপনাদেরকে আমরা উপরে যাচ্ছি। দেখেন কত কষ্ট বন্ধু, একটু দরাত্রা ভাই, মানে কি কষ্ট যে এটা উঠা ভাই, আল্লাহি ভাই রাত্রেবেলা ভাই বেশি ডিফিকাল্টি। দেখেন রাস্তাটা দেখাই যায় না ভালো করে, দেখছেন এই দেখেন পাথর, শুধু পাথর, দেখেন কতটা নিচে, দেখছেন আমরা অলমোস্ট উপরে চলে আইসি। দেখেন ওই যে পাহাড়ের উপরে এসে পড়ছি, দেখেন অলমোস্ট এসে পড়ছি। রাত্রেবেলা তো খাড়া, দেখেন মাসুম কত কষ্ট করে উঠতেছে উপরে, দেখছেন ভাই। আর একটু পরে উপরের ভিউ দেখাবো আপনাদেরকে সবাইকে। দেখেন মাশাআল্লাহ তাবারাকা রহমান, কত সুন্দর দেখছেন ভাই। দিনে যদি আইসা দেখাইতে পারতাম এই উপরে, এটা হচ্ছে এই জায়গার সবচেয়ে বড় উপরের পাহাড়টা আর কি। দেখেন রাত্রেবেলা কি সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ তাবারাকা রহমান। আল্লাহর রাত্র অনেক সুন্দর ভাই, বিশ্বাস করবেন। আল্লাহ আল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমরা তাবুক সিটি থেকে আসছি এই মরুভূমির মাঝে বাতাস খাওয়ার জন্য, কারণ আমরা কোনোদিন বাতাস খাইনি। আসলে ওইখানে টিকা যাইতেছে না, অনেক বাতাস। হ্যাঁ তো জয়নাল ভাই এখন খুঁজতেছে হয়েছে গিয়ে জায়গাটা, যে জায়গায় কি মানে একটু বাতাসটা কম পাওয়া যায়, কারণ তাঁবুটা অনেক বেশি সমস্যা হইতেছে আমাদের। না এখানে তো বাতাস, এখানে না বস দেখেন একটু, তাহলে মনে বুঝবে। এখানে অনেক বাতাস, বাতাস প্রচুর। না একটু অল্প না এই জায়গায়, ওই জায়গা থেকে একটু অল্প মনে হয়। ওই জায়গায় কিরকম হইব, ওই জায়গায় একটু বয়ে দেখেন, কারণ আমরা তো ওই ইয়া করবো, এত উসাই না তো। এই জায়গায় একটু বয়ে দেখেন, এখানেও বাতাস, ওই সাইডে বাতাস। এখানে আমরা এতক্ষণ ভাই খোঁজাখুঁজি করার পরে স্বাধীনটা পাইছি খুঁজা, বুঝছেন। এই মরুভূমির মাঝখানে স্বাধীন হারায় গেছিল, ওই দেখেন পিছনে আসছে। হ্যাঁ আমরা কতক্ষণ ধরে রাখছি। হ্যাঁ তুই কই গেছিলি ক? ওই দূরের পাহাড়ে গেছিলাম, তোমরা ইন্ডিয়া আইটা গেছিলে না দুজনে? এই রাস্তার ওই পাশে আছে না, এক এক জায়গায় দেখলাম কি সুন্দর লাগে। সো গাইস দেখেন এখন, হ্যাঁ জানাল ভাই এই দেখেন এই ঠান্ডার মধ্যে সাদা দিল না, আর কি বিচার করা যায় এখন। তোমার না আমি তোমার বিশ্বাস করি না। জানাল ভাই কই না সাদা কিরকম হয়েছে? এই সাড়া বিষের মতো তিতে। তুই এক সেকেন্ড চুপ কর, তোর তো নিতেছে না রিভিউ, জানাল ভাই দিব। এই চাটা তো অনেক ভালো হয়েছে, অনেক সুস্বাদু, মধুর মতো মিষ্টি। ওয়াল্লাহি ভাই এই চা সত্যি তিতে হয়েছে। দেখে যাও, চা বানাচ্ছে শাহিন। শাহিন না তো স্বাধীন। আচ্ছা শরীফ আল জাহরানি, স্বাধীন আল ইজআজ, এই দুইটা বানাইছে চা। মানে এত কষ্টি হয়েছে চাটা, কষ্টি চা, কারণ কি পাতার চা হচ্ছে, কোনো না।
হ্যাঁ জানাল ভাই কিছু বলতে চান? আসলে এখন বলার সময় নাই, এখন খাওয়ার সময়। বিসমিল্লাহ। মাশাআল্লাহ তাবারাক রহমান। দেখেন গাইস, এটা ছিল গরুর মাংস আর খিচুড়ি রান ছিল মাসুম আজকা। সেই সাথ হ্যাঁ মাশাআল্লাহ। সো গাইস এখন আমাদের সবকিছু শেষ আলহামদুলিল্লাহ, আমাদের সফর শেষ আলহামদুলিল্লাহ। দেখেন ওই শরীফে বাতিটা গুছাই নিতেছে। শরীফ আজকে অনেক কাজ করছে, এটা বলতে হইব। স্বাধীন অনেক কাজ করছে আজকে মাশাআল্লাহ। দেখেন এখনো কাজ করতেছে, ছেলেটা খুব হার্ড ওয়ার্কিং করতেছে। কাজে কি পরিমাণের মানে সমস্যা হয়েছে ভাই, একটু কোন কি সমস্যাগুলো হয়েছে? প্রথম ভুল হয়েছে আমাদের, চামচ নিয়ে হওয়া নাই, চাউল কেনাও নাই, পানি নাই কে, তারপরে খাবার কোন প্লেটে খামু এটাও নাই কে। এর থেকে আর কি সফর করা যায়, এটি যদি প্রথম অবস্থায় জানতাম তাহলে সফর মাটি হয়ে গেত গা। তারপরেও সবার আগ্রহের কারণে সফরটা কমপ্লিট করে দিছি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে হলেও সফরটা ভালোই হয়েছে, খারাপ না। সব থেকে ভালো সফরটা আজকে হয়েছে, যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলে। আর আজকে এখন বাজতেছে প্রায় রাত্রে 11:06 বাজে। দেখেন 11:06 বাজে। হ্যাঁ তাঁবুটা বান্ধা হয়ে গেছে। আর আজকে প্রচুর ঠান্ডা, আমরা আসলে মানে শীত কাঁপতেছে, এত পরিমাণে ঠান্ডা বিশ্বাস করতে পারবেন না। দেখেন এখন নিয়ে নিম ওইটার ভিতরে। এই দেখেন আমরা আসলে এমন মাঝখানে আসছি, কারণ এইখান দিয়ে যদি না যাই তাইলে আমার ডাইবা যাইবো। সো আমরা এই জন্য মানে মাটি চেক করতেছি আগে যে এরকম হয়েছে নি। কারণ এর আগেবার জানেন আপনারা যে আমাদের গাড়িটা ড্রাইভার গেছিল মরুভূমিতে। তো দেখেন এই জন্য সবাই নাইমা আগে মাটি চেক করতেছে যে আসলে কি মাটি ভালো কিনা। আল্লাহু আকবার। সো গাইস আলহামদুলিল্লাহ আমাদের সফর শেষ। সবাই দেখেন সবাই সুস্থভাবে ফেরত আসছে, এখন কেউ অসুস্থ হয় নাই। হ্যাঁ তো ভাই কিছু বলতে চাও? কিরকম লাগছে সফরটা? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ আবারও ফিরে আসি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ শরীফ ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আজকে। নেক্সট টাইমের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।